সুখ নামক জিনিসটা জীবনে খুবই দামি। এটা কোথাও কেনা যায় না, কারো কাছ থেকে চেয়েও নেওয়া যায় না। কিন্তু সেটা লুকিয়ে থাকে ঘরের কোনায় কোনায়, যেটা নিজের মতো করে সাজানো যায়। ঘরের কিছু গাছপালা, প্রিয় কিছু জিনিস, এইসবের মাঝেও কিন্তু অন্যরকম একটা সুখ লুকিয়ে থাকে। শুধুমাত্র সেটা খুঁজে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা ডেইলি ব্লগ নিয়ে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে করা। তো আপনারা বুঝতেই পারছেন, আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। সৈয়দপুর প্লাজার ফুচকার স্টলগুলো খুবই ফেমাস। মোটামুটি সবাই জানে যে সৈয়দপুর প্লাজার মধ্যে ফুচকার স্টল আছে এবং এখানকার এক এক দোকানের ফুচকা এক এক রকম মজার। তো সাধারণত ফুচকা তো খাওয়া হয়ই, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল যে আমি দই ফুচকাটা ট্রাই করব। তো আমরা আসলে বাহিরে গিয়েছিলাম অন্য কাজের উদ্দেশ্যে। সমস্ত কাজ শেষ করে, কেনাকাটা সব কিছু শেষ করে তারপর ফেরার পথে প্লাজায় চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফায়াজ তো অনেক বেশি এক্সাইটেড, কারণ এখন সেও ফুচকা খাওয়া শিখেছে। তবে সত্যি কথা, ফাইজানে মদিনার ফুচকাটা ট্রাই করলাম, দই ফুচকাটা খুবই মজা লেগেছে। আমি জানি না সৈয়দপুরের কে কে এটার ফ্যান, তবে আমি সত্যি ফ্যান হয়ে গেলাম। ফার্স্টে 1 প্লেট নিয়েছিলাম যে আগে খেয়ে দেখি কেমন লাগে না লাগে, কিন্তু খাওয়ার পর আমার এত ভালো লেগেছে, পরে বললাম না, আরেক প্লেট অর্ডার দাও। এবং অনেকগুলোই ফুচকা দেয়, সব মিলিয়ে খুব খুব মজা লেগেছে। ফায়েজ পাপ্পা যেদিন সাপ্তাহিক ছুটি থাকে সেদিন যদি বাহিরে একটু না যাই, বাহিরে কোনো কিছু খাওয়া দাওয়া না করি, মনে হয় কি কোনো কিছু একটা মিসিং থেকে গেল। বাহিরে গিয়ে তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, তার মধ্যে আমার পছন্দের হচ্ছে এই ফটো অ্যালবামটা। আমি হুট করে ফটো অ্যালবামটা কিনলাম। ইচ্ছে আছে ফায়েজের ছোটোবেলার সব ছবিগুলো দিয়ে সুন্দর করে সাজাবো, সাজানোর পর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এভাবে লাউয়ের খোসা ভাজি করে কে কে খান বলেন তো কমেন্টে। আমি আসলে সচরাচর এটা খাই না, লাউও খুব কম খাওয়া হয় আমাদের বাসায়, কিন্তু আমার মনে হলো আজকে ট্রাই করা যায়। আমি যখন বিয়ে করে প্রথম আমার শ্বশুরবাসায় গিয়েছিলাম, তখন বাসায় রান্না হয়েছিল, খেয়েছি, রান্নাটা শিখেছি। এরপর আমি 2-1 বার আরও রান্না করেছিলাম। আজকে হঠাৎ করে মনে হলো যে আবারও রান্না করে দেখি, এবং লাউটা বেশ সুন্দর ছিল। পাশাপাশি ডিম ভেজে এভাবে লাউ দিয়ে রান্না করেছি, সাথে বটবটি আলু ভাজি ছিল, পাতলা ডাল ছিল। সব কিছু মিলিয়ে এত সাধারণ খাবারের মধ্যে অসাধারণ একটা তৃপ্তি পেয়েছি। আর সন্ধ্যায় ফায়াজের পাপ্পার হাতে 1 কাপ কফি। দিনটা খুবই সুন্দর গেল আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।